welcome to my YouTube channel, guys. Today I am going to make a new video, so please হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ অ্যানাদার ভিডিও। তো আপনারা দেখছেন আমার টেক জন্য ইউটিউব চ্যানেল। আমি জিনিয়াস আছি আপনাদের সাথে। তো আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ব্র্যান্ড নিউ লোগো ফ্রি ফায়ার PLP ফাইল। তো যে ফাইলটা দিব আজকে আপনাদের, তা আপনারা কাস্টমাইজ করে আপনার নিজের জন্য বানিয়ে নিতে পারেন। আশা করি যে ফাইলটা আজকে দিব আপনাদের খুব ভালো লাগবে। তো আর দেরি না করে চলে যান মূল ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে একটাই কথা, যে অনেক দিন থেকে কিন্তু ভিডিও আপলোড দেওয়া হয়নি, তার কারণ আমি অনেক ব্যস্ততা ছিলাম। তো ব্যস্ততা কাটিয়ে এখন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক, প্রতি সপ্তাহে একটা করে ভিডিও পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ। ফাইলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হ্যাঁ, ফাইল কিন্তু অবশ্যই পাসওয়ার্ড প্রোটেক্ট থাকবে। 3 স্টেপে মোট 6টি অক্ষরে পাসওয়ার্ড পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা ইনশাল্লাহ পাসওয়ার্ডটা কালেক্ট করে নিতে পারবেন। তো কথা না বাড়াই, ভিডিওটি ভালো লাগলে ফটাফট লাইক দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবেন না। তো PixelAb অ্যাপ ওপেন করার পর আমরা .plp থেকে PLP-তে যাব। তারপর আমাদের যে কাঙ্ক্ষিত PLP ফাইল সেটা আমরা অ্যাড করে নেব। তো অ্যাড হওয়ার পর একটু ব্যাক বাটনে দেখতে পারবেন যে আমাদের PLP, তারপর একটু দেখতে পারেন যে আমাদের PLP-টা। তো আমরা এখন কাস্টমাইজ করে দেখাবো কীভাবে আপনারা নামটা এবং ছবিটা চেঞ্জ করবেন। এবং দেখুন আমরা কী PNG সেখানে ব্যবহার করেছি। কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু আগে ক্যারেক্টার এবং প্রোফাইল দুটোটাই কিন্তু আগে সামান্য রেজার করে নেব। তো আমরা তিনটাই আনলক করে নিচ্ছি। নেওয়ার পর আমাদের যে নামটা আছে তা আমরা চেঞ্জ করব। আপনাদের যে নামটা থাকবে আপনারা সেই নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। তো নামটা দেওয়ার পর আমরা এটা কপি করে রাখছি, কারণ যে কাজ করবেন যে তিনটাই সেম একবারে, মানে তিনটা এখানে টেক্সট আছে। তো একটার কাজ যেরকম করবেন দ্বিতীয়টার বা তৃতীয়টার সেম একই কাজ করবেন, তাহলে দেখা যায়। না হলে কিন্তু একটু উল্টাপাল্টা হয়ে যাবে, পরে আপনাদের টেক্সটটা কিন্তু মিলাতে একটু অসুবিধা হবে। যারা প্রফেশনাল আছেন PixeLab অ্যাপসে, আশা করি তারা পেয়ে যাবেন। তো আমি এখন একটু কাজ করার পর এখন একটু ছোটো করে নিচ্ছি। তো সেম মানে এটার টেক্সট একটু ছোটো করলে সেম ওইটারও একটু টেক্সট ছোটো করতে হবে। এটার যা করবেন সেম, নাহলে কিন্তু পরবর্তীতে দেখবেন আপনাদের টেক্সট কিন্তু মিলাইতে পারবেন না। তো টেক্সট আমি ছোটো করে নিচ্ছি। তো শেষ হয়ে গেছে। তো টেক্সটের কিন্তু একটা সাইড বেঁচে গেছে, তো একটা টেক্সট নিচে চলে আসে, তা একটা অক্ষর। তো সেটাও আমি সেম করে নিলাম। নেওয়ার পর এখন সেটা আমি মাঝখান বরাবর নিয়ে আসবো। তো মাঝখান বরাবর রিলেটিভ সাইজে গিয়ে সেম, মানে যেটারই কাজ করবেন সেম একই বরাবর, মানে কোনোটাই কম বেশি করলে কিন্তু আপনার টেক্সটে একটু কম বেশি হয়ে যাবে, তখন দেখতে অসুন্দর হয়ে যাবে, পরবর্তী মিলাইতে কিন্তু কষ্ট হবে। তো আমি প্রথম টেক্সটটা কিন্তু নিচে নিয়ে আসছি সেম। তো যতটুকু নিয়েছি পিক্সেলের 3টা, তো সেম তিনোটাই একটু একটু করে নিচে নিয়ে নেব। তো প্রথম টেক্সটের কাজ শেষ। তো দ্বিতীয় টেক্সট আছে আমাদের ইডিটস। তো এটাতে আপনি যে নামের পর আপনি যা ব্যবহার করেন তা সেখানে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি গেমিং। তো ডান। তো ডান হওয়ার পর যে এটাও কিন্তু একটা টেক্সট নিচে চলে আসে, তো একটু সাইড করে আমি এটা একটু বড় করে নিই। তো এখন কিন্তু নিচে যে একটা পিএনজি দেখছেন বইয়া, সেটা কিন্তু একটু উপরে চলে আসছে। তো সেটা আমি একটু নিচে নিয়ে নিচ্ছি। তো নেওয়া শেষ হয়ে গেলে দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের প্রায় কাজ শেষ। তো এখানে আমাদের যে প্রোফাইলের যে ইটা ব্যবহার করা হয়েছে পিছনে, তো সেটা আমি একটু নিয়ে নিচ্ছি। আবার সেম আপনি কীভাবে চেঞ্জ করবেন দেখবেন। নেওয়ার পরে একটু ক্রপ সেম এই আকারে রাখবেন, না দিলে কিন্তু পরবর্তীতে দেখবেন প্রোফাইল কিন্তু ছোটো বড়ো হয়ে গেছে। তো আপনার শুধু ওপেন করবেন একা একই যে কোনা সাইজ সেটা হয়ে যাবে। তো সেম এরকমভাবে আপনাদের যে ক্যারেক্টার সেটাই করবেন। তো তারপর আমি সেভে গিয়ে সেভ ইমেজে গিয়ে আলট্রা করে সেভ টু গ্যালারি করে দিচ্ছি। তো গ্যালারি করার পর আমরা চলে যাবো লাইটরুম অ্যাপসে। তো লাইটরুম অ্যাপসে আসার পর আমি একটা ডিএনজি বা র ফাইলের লিঙ্ক দেবো। তো সেখান থেকে লিঙ্কটা ওপেন করবেন। তো ডাউনলোড করে সেটা ওপেন করবেন। ওপেন করার পর উপরে দেখবেন যে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে গিয়ে কপি সিটিং করে নেবেন।
তো নেওয়ার পর যা আছে সবগুলো মার্ক করে ওকে করে দেবেন। তারপর পিক্সেলল্যাব অ্যাপসে যে আপনি কাজ করলেন, যে পিক্সেলল্যাব থেকে সেভ ফাইলে গিয়েন, সেভ ফাইল করছেন, সেটাতে গিয়ে আবার 3 ডট ওপেন করবেন, করার পরে আবার পেস্ট সেটিং করে দেবেন। দেখবেন যে আপনাদের কাঙ্ক্ষিত লুকটা চলে আসলো। তো এই ছিল আজকের ভিডিও। তো এখন সেভ করে গিয়ে সেভ করে নেবেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে দেখুন। ধন্যবাদ। Yeah, you already know. We run.